আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ১.৫ বছর যুদ্ধে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। খাবার সরবরাহ বন্ধের মাধ্যমে উপত্যকায় তৈরি করা হয়েছে মানবসৃষ্ট দুর্ভিক্ষ। এবার সেই ইসরায়েলের বিচার শুরু করল প্রকৃতি। উন্নত প্রযুক্তি ও দমকল বাহিনীর শতাধিক দল নিয়েও দাবানল নেভাতে পারছে না নেতানিয়াহু সরকার। ইতোমধ্যে পুড়ে ছাই জেরুজালেমের ৫,০০০ একর এলাকা। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলছে, পাহাড়ি এলাকায় শুরু হওয়া এই দাবানল ছড়িয়ে পড়েছে লোকালয়ে, যা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় এই দাবানল থেকে বাঁচাতে ১০টি এলাকার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে জেরুজালেমের সঙ্গে তেল আবিবকে সংযোগকারী হাইওয়ে। বন্ধ রাখা হয়েছে ২ ট্রেন যোগাযোগ ব্যবস্থা। জেরুজালেম পোস্টের প্রতিবেদন বলছে, ইসরায়েলে আগুন ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর টেলিগ্রাম পোস্টে এ সম্পর্কিত বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়, পশ্চিম তীর, জেরুজালেম ও ইসরায়েলের অভ্যন্তরে যেসব তরুণ ও যুবক আছেন, আশপাশের সবকিছু জ্বালিয়ে দিন। প্রতিশোধ ও মুক্তির অপেক্ষায় দিন পার করছে গাজাবাসী। চমকে দেওয়ার মতো বিষয় হলো, হামাসের এই আহ্বানে সাড়া দিয়েছেন অসংখ্য ইসরায়েলি। ইতোমধ্যে দাবানল ছড়ানোর অভিযোগে ১৮ জনকে আটকের তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, ইচ্ছাকৃতভাবে আগুন ছড়িয়ে দেওয়া সাধারণ কোনো ঘটনা নয়। যারা এমন কাজ করছে তারা ইহুদিদের হত্যা করতে চায়। এমন ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিবি। এদিকে নিজেদের কর্মীদের দিয়ে আগুন নেভাতে না পারায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন গিডন সার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনের কাছ থেকে সহায়তা পেয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। ইউক্রেন, ইটালি ও রোমানিয়ার মতো বেশ কয়েকটি দেশ পানি বহনের সক্ষম এয়ারক্রাফট পাঠানোর ঘোষণা দিয়েছে। তবে সম্ভবত সবচেয়ে চমকপ্রদ ঘোষণা, ইসরায়েলকে ফিলিস্তিন কর্তৃপক্ষের পক্ষ থেকে সহায়তার প্রস্তাব। গাজা ও পশ্চিম তীরে গণহত্যা সত্ত্বেও দমকল কর্মী পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে মাহমুদ আব্বাস প্রশাসনের পক্ষ থেকে। বিশ্বস্ত সূত্রের বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রকার প্রতিক্রিয়া জানায়নি নেতানিয়াহু সরকার।